হাই গাইজ, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। সবাই নতুন বছর খুব 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 ভালো কাটুক। আর এই দেখো, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি না, আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে হট করে প্ল্যানিং হলো, তো আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম। আমরা প্রত্যেক বছরই পয়লা বৈশাখের দিনটা গঙ্গা স্নান করে থাকি। যাদের বাড়ির আশেপাশে গঙ্গা তারা অবশ্যই যায়। আমাদের বাড়ির আশেপাশে গঙ্গা না, অনেকটাই ডিস্টেন্স, টোটোতে যেতে তো তাও 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। আর এই দেখো, রাস্তায় ঠাকুর মশাইদের কত ভিড়। আজকের দিনে সবাই লক্ষ্মী গণেশ পুজো করে থাকে, আর শুধু রাস্তায় ঠাকুর মশাই আর ঠাকুর মশাই। আর এখানে আমি ক্যামেরাটা অন করে রেখেছিলাম, তারা জানে না যে তাদের দেখাচ্ছেন। তো গঙ্গায় যাচ্ছিলাম আমি, আমার শাশুড়ি মা, আমার মানে জ্যাঠা শ্বশুরের ঘরের যে বড় ননদ সে, আর দিদিভাই সূর্য, আর পরে তোমাদের দাদাও জয়েন করেছিল। তো আমরা বেসিক্যালি বাবার গাড়িতে করে গেছিলাম। আর এই দেখো শিব ঠাকুরটা, এটা হচ্ছে রানাঘাটের নিস্তারিণী মায়ের মন্দির। সব মন্দিরে প্রচুর প্রচুর ভিড়, আজকের দিনে সবাই পুজো দিতে চাই। তো আমরা অনেকটা এগিয়ে এসেছিলাম। তো এই দেখো, এই দিকের পরিবেশটা এতটা পরিমাণে ঠান্ডা, আর আমাদের শহরের দিকে এত মানে মানে কি বলবো, ঘেঁষাঘেঁষি বাড়ি, ফাঁকা নেই, পেস নেই। আর এখানের পরিবেশটা দেখো কি সুন্দর, পিওর অক্সিজেন পাওয়া যাচ্ছিল, গাছগাছালায় ভর্তি, আর পরিবেশটা প্রচণ্ড ঠান্ডা নির্জন। ভবিষ্যতে পারলে এখানে একটা জমি কিনে চলে আসবো। এই শহরের চিল্লামিল্লির থেকে অনেকটা পরিমাণে রিলিফ পাওয়া যায়। তো আমরা আজকে খুব 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 এনজয় করেছিলাম। সকালের দিক হলেও বেশ ওয়েদারটা গরম ছিল, কিন্তু এইদিকে ঠান্ডাই ছিল, গাড়ির হাওয়া লাগছিল। আর যেটা ডোডো পাপা একটু জ্বালায়নি, আমরা পুরো শান্তিতে ঘুরে এসেছি, মানে কোনো ডিস্টার্ব হয়নি, কোনো ঝামেলা হয়নি। তা আমরা যাচ্ছিলাম তোমার দাদাদের অফিসের সামনে দিয়েই, তো ওখানে গাড়িটা থামলাম, পরে তোমাদের দাদাও জয়েন করে নিয়েছে, তো সেটা পরে ভিডিও দেখাবো। আর এইখানে দেখো কি সুন্দর, অনেক ফাঁকা ফাঁকার পর বাড়ি, আর চারদিকে পুরো সবুজ গাছপালায় ভর্তি। আর পরিবেশটা এতটা পরিমাণে ঠান্ডা, এতটা পরিমাণে ঠান্ডা বলার কথা না। আমাদের এখানে যেমন কাছাকাছি বাড়ি, গাছপালা নেই, আর এই দিকটা কিন্তু একদমই সেরকম না। বেশ সবাই গঙ্গা স্নান করতে যাচ্ছিলো সবাই। তো এই দেখো আমরা নেমে গেছি। আর এইটা নতুন লোকনাথ বাবার মন্দির করেছে, আমরা মুকুন্দনগর গঙ্গায় গেছিলাম। এটা নতুন লোকনাথ বাবার মন্দির করেছে, এটাকে ছিল না, মন্দিরটা অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল কিন্তু ছিল না। তো আমরা নেমে সোজা টোটোর থেকে নেমে স্নান করার দিকে যাচ্ছি। মাঝখানে একটু গ্যাপ দিয়ে পাপাকে খাইয়ে নেবো, কারণ ও ছোটো মানুষ, ঘুম থেকে জাস্ট একটু ফর্মুলা মিল্ক খেয়েই চলে এসছে। তো ওই দেখো সূর্যর কোলে। আর এই যে এই জায়গাটা না অনেকটুকুনি দীঘার মতন লাগছে, সেই দীঘার বিশ্ব বাংলার গেটটা হয়। আর এটা হচ্ছে গঙ্গার ভিতরে যে মায়ের মন্দিরটা, যারা এসেছো তারা তো জানোই। ভিতরটা খুব সুন্দর, অনেক কিছু করেছে, আগে এত কিছু ছিল না। আর এই সামনে এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, এটাও পরে করেছেন। তো এখন আমরা গিয়ে ওকে খাইয়ে নেব। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্টটা, সামনেটা একটু ভিড় ছিল, কারণ পয়লা বৈশাখের দিন অনেকেই পুজো আর্চা করতে এসেছিল, তো একটু ভিড় ছিল, একটু না বলতে গেলে ভালোই ভিড় ছিল। আর এই দেখো, এই গণেশটার এই শিব ঠাকুরটা করেছেন। এবার হচ্ছে মন্দির, এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির, আর আমার শাশুড়ি আমার যা সবাই পুজো দিচ্ছিল, আর আমি তোমাদের মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই নতুন এইখানে শীতকালে অনেক ধরনের ফুল গাছে ফুল ফোটে, এখন তো গরমকাল, এখন ছিল না। তো এটা হচ্ছে গণপতি বাপ্পা, আর এটা হচ্ছে মহাদেব। আমি পাশ দিয়েই যাচ্ছি যাতে তোমাদের একসাথে পুরো মন্দিরটা দেখানো যায়। আর এখানে হচ্ছে মায়ের মন্দিরে, এখানেও বাবাও আছে, শিব ঠাকুরও আছে, মাও আছে। মায়ের মুখটা আমি দেখাইনি, কারণ আমার মনে ছিল না মায়ের মুখটা ক্যামেরায় দেখা যায় না, দেখানো যায় না, তার মায়ের মুখটা আমি দেখাইনি। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা এবারে এসেছিলাম আইসক্রিমের দোকানে। তো আমরা এখানে 7 জন ছিলাম, তাই 7টা ফুটি কিনলাম,
আইসক্রিম খেলাম না, হঠাৎ করে যদি ঠান্ডা লেগে যায়। তোমার দাদা 7টা ফুটি কিনলো, কিনে আমরা আবার যাচ্ছিলাম। এবার আমরা দেন লোকনাথ বাবার মন্দিরে যাব। এই যে উনি হাঁটছে। এই মন্দিরটার হাইট কিন্তু অনেকটাই বড়। এটা শিব ঠাকুরের মন্দির, এটা তুমি ঠুকিয়ে নিয়ে। এবার আমি পাপাকে নিয়ে গেছিলাম, উঠার সময় তো নাচতে নাচতে উঠে গেছে, কিন্তু নিচে নামার সময় আর ক্ষমতা ছিল না যে নিচে নামবো, কারণ প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। আর একটুখানি লোকনাথ বাবার মুখটা আমি দেখাতে পেরেছি, আই থিঙ্ক তোমরা দেখতে পেরেছো। এখানটা ফাঁকাই ছিল, কিন্তু পাপাকে নিয়ে ফোন নিয়ে প্রবলেম হচ্ছিল। আর এই যে আমরা দুইজনা, এই দেখো আমি উপর থেকে তোমাদের দেখাচ্ছি, হয়তো তোমরা বুঝতে পারছো না, এখানে কিন্তু প্রচুর ডিস্টেন্স। বাবাকে তো আমি বসিয়েই দিয়েছিলাম, আর এই দেখো বসে আছে, আমিও বসেছিলাম ওর কাছে। তারপরে এই যে তোমাদের দাদা আসলো। আমরা পুজো দিয়েছিলাম সব মন্দিরে, বাবার মাথায় জল দিয়েছিলাম, মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। তো এবার আমরা নামবো, নেমে বাড়িতেও যেতে হবে। বাড়িতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো। আমরা জলে নেমে গঙ্গায় স্নান করেই যাচ্ছিলাম। মা অনেকক্ষণ ধরে বলছিল ওটো ওটো ওটো, আমরা তো স্নান করেই যাচ্ছিলাম। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, বাড়িতে যেতে যেতে 11:30 বেজে গেছিলো। তো এই যে তোমার দাদা ছেলেকে নিয়ে নেমে গেল, এবার আমি নামলাম। আজকে শুভ নববর্ষের দিন একটা নতুন কাজও হচ্ছে আমাদের বাড়িতে। আজকে ফার্স্ট মিস্ত্রি কাজ শুরু করলো, একজনই এসেছিলো, যাই হোক শুরু হলো। তাই দেখো ডোডো বাবা স্নান করছে। আর এইটা হচ্ছে কাতলা মাছ। আজকে আমাদের নিয়ম আছে, পয়লা বৈশাখের দিন আম কাতলা খেতে হয়। তো আমি মা ভাত আর ডাল রান্না করেছিল, তো লাস্টে আমি মাছের তেল আর আম কাতলা করেছিলাম। শুটকি মাছও খেতে হয়, তোমরা অনেকেই বলবে আছি শুটকি মাছ, হ্যাঁ আমাদের শুটকি মাছও খেতে হয়, কিন্তু আজকে এত গরমে আর শুটকি মাছ করিনি। তো এই দেখো মাছটা ভাজা হচ্ছে। তোমরা যদি চাও আমি অবশ্যই এই একদিন আম কাতলার রেসিপিটা দেবো, তার জন্য কমেন্ট করো। এই দেখো আমার আম কাতলা কমপ্লিট, আর এইদিকে মাছের তেলও কমপ্লিট। আজকের ব্লগটা এইটুকুনি, পাশে থেকো, সঙ্গে থেকো, সবাই ভালো থেকো।